এই ভিডিওতে মেইনলি হচ্ছে আমরা শিখতে চলেছি কিভাবে আমরা একটা এলিমেন্টের ভেতরে অন্য আরেকটা এলিমেন্টকে অ্যাপেন্ড করতে পারি। মেইনলি আজকে ক্লাসের টপিক হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড। কোন একটা এলিমেন্টের ভেতরে কিভাবে আমরা একটা মানে কোন একটা প্যারেন্টের ভেতরে কোন একটা চাইল্ডকে অ্যাপেন্ড করতে পারি। সো এর জন্য আমি অলরেডি গত ভিডিওতে যেটা ছিল সেটা এখানে রেখে দিছি অ্যান্ড এইখানে জাস্ট নর্মালি আমরা একটা কাজ করি। আমরা একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করি লাইক সে ইউএল অ্যান্ড ইনসাইড the UL have a li. Okay, so li এর ভেতরে জাস্ট আমরা এখানে বলতেছি লেটস সে আমার নাম সো সাব্বির। তাহলে আমরা আউটপুটটা কিভাবে দেখতে পাবো? অ্যাজ লাইক দ্য সেম সাব্বির। ওকে, সো পারফেক্ট। এখানে যদি আমরা ইউএল দেখি, ইউএল অ্যান্ড দেন ইউএল এর ভেতরে এল এর ভেতরে কি বলতেছে? যে সাব্বির, আর কিচ্ছু না, তাই না? একদম। সো এখন আমরা চাইলে এই যে ইউএলটা বানাইলাম, এই ইউএলটার ভেতরে আমরা ডাইনামিক্যালি আমাদের যে এই যে এলআইগুলো আছে, এই এলআই বা একটা এলআই আছে, এই এলআইটাকে ক্রিয়েট করতে পারি। সো হাউ উই ক্যান ক্রিয়েট দিস? সো এইখানে মেনলি হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড মেনলি কী নেয়? এটা একটা হচ্ছে এলিমেন্টারি প্রপার্টি মেথড বলতে পারেন, হ্যাঁ মেথড। সো এলিমেন্টারি মেথড, এই মেথডটা জাস্ট একটাই প্যারামিটার নেয়, সেই প্যারামিটারটা হচ্ছে অ্যাজ এ চাইল্ড, মানে একটা নোডও হতে পারে, একটা এলিমেন্টও হতে পারে। ওকে, সো যে কোনো কিছু হতে পারে। অলরাইট, সো এখন আমরা জাস্ট এখানে আমাদের যে এই যে ইউএলটা আছে সেটাকে জাস্ট গ্র্যাব করি, এখানে জাস্ট সিলেক্ট করি। ওকে, সো লেটস সে কনস্ট ইউএল সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো এতক্ষণ আমরা কিন্তু কোয়েরি সিলেক্টর দিয়ে নিতেছিলাম। সো এখানে আমরা কোয়েরি সিলেক্টর ইউজ করতে পারি, যেহেতু আমরা কোনো আইডি ডিফাইন করে দিয়ে আসি নেই। সো এখানে বলতে পারি ইউএল। সো ইউএল দিয়ে জাস্ট নিলাম। ওকে, অ্যান্ড নেওয়ার পরে এইখানে ধরেন আমরা কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করতে চাইতেছি, লাইক সে কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করে কীভাবে? জাস্ট এখানে ক্রিয়েট এলআই। ওকে, সো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট অ্যান্ড এলিমেন্টটা কী হবে? এলআই এলিমেন্ট, মানে লিস্ট এলিমেন্ট, অ্যান্ড দিস লিস্ট উইল হোল্ড সাম ডেটা লাইক টেক্সট কন্টেন্ট। সো টেক্সট কন্টেন্ট কীভাবে দিতে পারি? সো ক্রিয়েট লিস্ট ডট টেক্সট কন্টেন্ট, এখানে জাস্ট বলতে পারি রাফিউল, লেটস রাফিউল। ওকে, সো অলরাইট, অ্যান্ড এইখানে আমরা এইটাকে জাস্ট অ্যাপেন্ড করে দেবো কোথায়? আমাদের এই এলআইয়ের ভেতরে। তার মানে মেনলি কাহিনীটা কী হবে? এই এলআইয়ের ইউএল এর ভেতরে এলআইটা স্টোর হয়ে যাবে। সো এই অ্যাপেন্ড জিনিসটা কিভাবে কাজ করে? এই অ্যাপেন্ড জিনিসটা হচ্ছে আপনার যেই প্যারেন্টটা থাকবে, সেই প্যারেন্টের ভেতরে যতগুলো চাইল্ড আছে, সেই চাইল্ডগুলোর একদম শেষে এসে বসে। তার মানে এইখানে যদি নট একটা, এখানে যদি 4টা থাকতো, তার মানে 4টা বা 5টার একদম নিচে এইখানে এসে হচ্ছে আমাদের ডাইনামিক যেটা আমরা সেট করলাম জাভাস্ক্রিপ্ট থেকে, সেইটা এইখানে এসে সেট হইতো। এটা কিন্তু এইখানে এসে সেট হবে না অ্যাপেন্ড চাইল্ডের বেলা। ওকে, সো আমরা ধীরে ধীরে অন্য একটা শিখবো এইসব বিষয় নিয়ে। সো এখানে জাস্ট আমরা অ্যাপেন্ড করার জন্য জাস্ট ইউএল ডট অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে এখানে দেখেন বলতেছে নোট, একটা নোট দাও। সো নোটের ভিতরে আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট এলআইটা দিয়ে দিলাম, আমাদের HTML লিস্ট এলিমেন্ট, এলআই এলিমেন্টটাকে দিয়ে দিলাম। সো এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পাবো একদম শেষে রাফিউল চলে আসছে, তাই না? একদম। সো এখন আমরা এটাকে কেটে দিতে পারি। সো আপনার কি মনে হয়, আমাদের যদি ইউএলটা না থাকতো তাহলে কি আমরা বডির ভিতরে ইউএল এলআইটা ক্রিয়েট করতে পারতাম না? অফকোর্স পারতাম। সো সেটা কীভাবে করতে পারি? লাইক আমাদের কিচ্ছু নাই এখানে জাস্ট আমরা প্রথমত কী করব? আমাদের একটা ইউএল বানাতে হবে। খুব মনোযোগ সহকারে দেখেন, হ্যাঁ। সো প্রথমত কী করতে পারবেন? আমাদের ইউএল বানাইতে হবে। সো এখানে জাস্ট ইউএল লিখতেছি অ্যান্ড দেন এখানে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ইউএল। ওকে, সো এই ইউএল এর ভেতরেই হচ্ছে আমাদের এলআইটা থাকবে। ওকে, সো প্রথমত দেখার জন্য জাস্ট একটা কাজ করতে পারি, লাইক সে আমাদের এইখানে ইউএল এর ভেতরে অ্যাপেন্ড হচ্ছে আমাদের এলআই, তাই না? অ্যান্ড এলআইটা কোথায় অ্যাপেন্ড হবে? ডকুমেন্ট ডট বডির ভেতরে ডট অ্যাপেন্ড চাইল্ডটা হবে কি? ইউএল। সো এখন যদি সেভ করি তাহলে দেখতে পাবো রাফিউল চলে আসছে, তাই না? একদম। সো ইউএল এর ভেতরে এলআই, এটা কিন্তু ফুললি ডাইনামিক্যালি আমাদের জাভাস্ক্রিপ্ট থেকে ক্রিয়েট হলো। সো এখন একটা মজার জিনিস দেখি যেটা কীভাবে কাজ করে। ওকে, সো ধরেন আমাদের একটা লিস্ট আছে। ওকে, সো একটা লিস্ট ক্রিয়েট করতে পারি। লেটস সে কনস্ট, এখানে বলতে পারি ইফ এনডিএস ফ্রেন্ডস, অনেকগুলো ফ্রেন্ডস আছে, লাইক সে সাব্বির, সো অয়ন, অ্যান্ড দেন PLA বিয়ন, রাফিউ। ওকে, সো এখানে আরও একজনের নাম দিতে পারি, লাইক সে তানভীর,
অ্যান্ড টি শুড বি ক্যাপিটাল অ্যান্ড দেন হচ্ছে তাহসিন। ওকে, সো এই যে ফ্রেন্ডস নামের লিস্ট আছে, এই লিস্টের ভেতরেই হচ্ছে মানে এই লিস্ট দিয়েই একটা হচ্ছে LI মানে লিস্ট বানাবো, একটা লিস্ট বানাবো এই ফ্রেন্ডগুলোর নাম দিয়ে। ওকে, সো এটা কীভাবে করতে পারি, লাইক সে এইটাই হচ্ছে আমাদের LI, তাই না? একদম। সো এই LIটা কোথায় অ্যাপেন্ড হবে? এই LIটা হচ্ছে আমাদের ডকুমেন্ট ডট বডির ভেতরে, মানে আমাদের বডির ভেতরে, বডির যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের ভেতরে এই ULটা অ্যাপেন্ড হবে, মানে যে বসে যাবে। অ্যান্ড ইনসাইড দিস UL, এই ULের ভেতরেও আবার অ্যাপেন্ড হবে কি এইগুলা। সো এইগুলাকে তাহলে আমরা কি করতে পারি, একটা কাট করতে পারি। কাট করে এখানে একটা লুপ চালাই। সো লুপটা কীভাবে চালাতে পারি, লাইক সে ফর লুপ। সো ফর লুপের ভেতরে জাস্ট বলতেছি কনস্ট, আমরা প্রত্যেকটা ফ্রেন্ড পাবো, সো FND মানে প্রত্যেকটা সিঙ্গেল ফ্রেন্ড পাবো অফ কোথা থেকে, ফ্রেন্ডস থেকে, তাই না? একদম। তার মানে এই লুপটা কীভাবে কাজ করবে, এই যে ফ্রেন্ড নামের লিস্ট আছে, ফ্রেন্ডস নামের, এই ফ্রেন্ডসের থেকে একটা করে ফ্রেন্ড ও এইখানে স্টোর করবে। যেহেতু আমি কনস্ট্যান্ট দিছি তার মানে এটা চেঞ্জেবল না। সো আমরা চাইলে এখানে কনসোল লক করে FND করতে পারি। সো এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে উই শুড সি পারফেক্টলি আওয়ার আউটপুট, তাই না? এখন এটা কীভাবে আমরা LIতে রূপান্তর করতে পারি? সো LIতে রূপান্তর করার জন্য আগের যে কোডটা ছিল সেটাকে জাস্ট কপি করলাম। সো প্রত্যেকবার লুপ যখন চলবে তখন একটা করে LI ক্রিয়েট করবে, অ্যান্ড এইখানে ক্রিয়েট করে টেক্সট কন্টেন্টের ভেতরে আমাদের এই যে ফ্রেন্ডটা থাকবে কনস্ট্যান্ট, সেইটা পুট হয়ে যাবে, লাইক সে ফ্রেন্ড। ওকে, অ্যান্ড এই ফ্রেন্ডটাকে জাস্ট এখানে আমরা অ্যাপেন্ড করে দিছি। সো UL অ্যাপেন্ড চাইল্ড, ওকে। সো এখন যদি সেভ করি তাহলে দেখতে পাবো এখানে সবগুলা ফ্রেন্ডের নাম চলে আসছে। সো এই ছিল আজকের ভিডিও।